শঙ্করাচার্য বলেছেন পুনরপি জন্মাং পুনরপি মরণাং পুনরপি জননী জঠরে শয়নাং। আমরা জীবাত্মা প্রতিবার মৃত্যুবরণ করছে। আপনার জীবনে এই যে সাধকগণ রয়েছে, তারাপীঠ মহাশ্মশানে এই যে সাধকরা রয়েছে, এরা শ্মশানের মধ্যেই সমস্ত জীবনের যত কামনা বাসনা চাওয়া পাওয়া সব পরিপূরণ করে, সমস্ত কিছু উপেক্ষা করে শ্মশান মানুষ কখন বরণ করে? যখন এই জীবনের আর কোনো কিছুর প্রয়োজন থাকে না। সেই রকম সময়ে সেই পরাশক্তির, নিজের ব্রহ্ম মুক্তির, আত্মমুক্তির যখন সন্ধানে ব্রতী হয়, তখন তারাপীঠে এইরকম শ্মশান ক্ষেত্রে নিজের জীবনকে তারামায়ের চরণে সমর্পণ করে শুধুমাত্র আত্ম উদ্ধারের জন্য, আত্মকল্যাণের জন্য, মুক্তির জন্য এই যে জন্ম মরণ চক্র রয়েছে, শঙ্করাচার্য বলেছেন পুনরপি জন্মাং পুনরপি মরণাং পুনরপি জননী জঠরে শয়নাং। আমরা জীবাত্মা প্রতিবার মৃত্যুবরণ করছে, প্রতিবার জন্মগ্রহণ করছে এবং কর্মফল গ্রহণ করার জন্য, কর্মফল ভোগ করার জন্য আবার তার জন্ম হচ্ছে। এই যে জীবাত্মা তাহলে কি হচ্ছে? একবার জন্ম নিচ্ছে, জন্ম নেওয়ার পরে সে কর্ম করছে, সেই কর্মফল ভোগ করার জন্য আবার জন্ম নিতে হচ্ছে। এইরকমভাবে শঙ্করাচার্য বলছে, আদিগুরু শঙ্করাচার্য বলেছে পুনরপি জন্মাং পুনরপি মরণাং, পুনরায় জন্মগ্রহণ করছে, পুনরায় মৃত্যুবরণ করছে। কিন্তু এটাই শেষ কথা নয়। যারা আত্মজ্ঞানী, তারামায়ের বিশুদ্ধ ভক্ত, যারা ঊর্ধ্ব মার্গের ভক্ত, তারা এই যে জন্ম মরণ চক্র থেকে উঠে গিয়ে তারা মুক্তির পথে যেতে চায়, আত্মকল্যাণের পথে যেতে চায়, তারাই কিন্তু তারাপীঠ মহাশ্মশানে এই সকল সাধকগণ তারা সর্বদা বর্তমান রয়েছেন। বাবা, আপনি কোথার থেকে এসেছেন? আমি পানাগড় থেকে। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি কামাখ্যা থেকে এসেছি, মেলা থেকে এখানে আসি। আমি 5 বছর ধরে আমার ধুনি ওই জায়গাটায়। হ্যাঁ, এখানে ধুনি ছিল। বাবা বছর ধরে আমি এখানে সিদ্ধি করেছি, কর্ম করেছি। বাবা করে আজকে আমি আমার মাকে নিয়ে গিয়ে আমার আশ্রম করেছি একটা ছোটোখাটো করে। মায়ের ইয়েতেই আমি রয়েছি পানাগড়ে। বাবার আশ্রম পানাগড়ে সাধনা করেছেন কামরূপ কামাখ্যায়। তারাপীঠ মহাশ্মশানে এখানে ধুনি রয়েছে, অর্থাৎ এখানে প্রতিনিয়ত হোম যজ্ঞাদি করে। 5 বছর ধরে করেছি এখানে। এবং আপনার নাম হচ্ছে শঙ্কর গিরি। অনেক ভক্ত, অনেক কাঁদতে অনেক ভক্ত এখানে আসে। তারাপীঠ মহাশ্মশানে মায়ের একটা অলৌকিক শক্তি মহিমা রয়েছে। মায়ের শক্তিতে সাধক তো উপলক্ষ মাত্র। আমরা আছে গুরু বামদেব, আছে গুরু বামদেব, গুরু বৈশিষ্ট্যদেব, অষ্টভৈরব রয়েছে। অষ্টভৈরব যে আছে ও মা তারা মায়ের স্বামী। হ্যাঁ, তারা মায়ের স্বামী। আর গুরু বামদেব হচ্ছে ওর মায়ের ছেলে, সন্তান। তা গুরু বামদেবের ভোগ হয় আগে, তারপরে মায়ের ভোগ হচ্ছে। অলৌকিক ক্ষেত্র, এমনকি যে যখন আমাদের এখানে লাশ যতক্ষণ না আসবে ততক্ষণ মায়ের ভোগ চাপে না। অলৌকিক ক্ষেত্র তারাপীঠের একটা অলৌকিক মহিমা শ্রবণ করুন। বলা হচ্ছে যে সর্বপ্রথমে আগে ভগবান, সারা জগতে কি হয়, আগে ভগবানের ভোগ হয়, তারপর ভক্তরা পায়। আর এই তারাপীঠের উল্টো ধারা। এখানে তারা মায়ের যে সন্তান গুরু বামদেবের আগে প্রসাদ হবে, তারপরে সেই প্রসাদ গিয়ে মা তারার ভোগ হবে। এবং বলা হচ্ছে এই যে শ্মশান, তারা মা হলো শ্মশানেশ্বরী, শ্মশানের দেবী। প্রতিদিন সকালে সর্বপ্রথম শ্মশানের মধ্যে একটি দাহ হবে। সেই দাহ হওয়ার পরে তারা মায়ের ভোগ হবে, তাই তো? যতক্ষণ দাহ হবে না তারাপীঠ মহাশ্মশানে, ততক্ষণ মা তারার ভোগ চাপবে না। ইনি শ্মশানেশ্বরী, তিনি মুক্তিদায়িনী দেবী, মা জন্মদায়িনী, আদ্যাশক্তি মহামায়া এবং জগৎ প্রসবিনী। এবং তিনি অন্তিমে এই শ্মশান চারিণী হয়ে এই যে তারিণী মন্ত্র, তারক মন্ত্র, দেবাদিদেব মহাদেব যে শ্মশানের মধ্যে বসে থাকে, তিনি কেন বসে থাকেন? বলা হচ্ছে তার তো সাধনা আছেই পক্ষান্তরে। এই যে জগৎজীব, তাদের যখন দাহ করা হয়, মৃত্যু ধাবিত হয়, তখন তারক মন্ত্র প্রদান করেন। তারক মন্ত্র প্রদান করে তাকে মুক্তি প্রদান করেন। এই জন্য দেব মহাদেব শ্মশানে থাকে। সেই তারক মন্ত্রই হলো তারা মন্ত্র, তাই তো? সিদ্ধ সাধকগণ বিশ্লেষণ করে বলেছেন, এই যে দেবাদিদেব মহাদেব শ্মশানে থেকে মানুষের কর্ণে যে তারক মন্ত্র প্রদান করেন অন্তিম সময়ে, সেই তারক মন্ত্রই হলেন তারা মন্ত্র। তাই প্রতিদিন এই তারাপীঠ মহাশ্মশানের অলৌকিক মহিমা আজকে আমরা এই বাবাজির কাছ থেকে শ্রবণ করলাম। সেটা হলো তারাপীঠ মহাশ্মশানে প্রতিদিন একটা দাহ হবে সব, তারপরে তারা মায়ের ভোগ নিবেদন করা হবে। যতক্ষণ দাহ হবে না ততক্ষণ মায়ের মন্দিরে ভোগ চাপবে না। আর মায়ের আশীর্বাদ আছে এই শ্মশানে,
রোদ ঝড় জল বৃষ্টি যেই রকম পরিবেশই হোক না কেন সব এখানে আসবেই, দাহ হবেই। এটাই তারা মা। এবং কাশীর বেনারসেও এইরকম একটা অলৌকিক আছে। কাশীর বেনারসের মহিমা হলো সেখানে 24 ঘন্টার মধ্যে কখনো বহু যুগ যুগান্তর আগে থেকে সেখানে চিতা নেভে না, তাই তো? কাশীর কাশীর কাশী মহিমা। বিশ্বনাথ, হ্যাঁ। কাশী বিশ্বনাথের যেই শ্মশান রয়েছে সেখানে দাহ কোনো সময় চিতার আগুন নেবে না। আর তারাপীঠ মহাশ্মশানের এখানে অলৌকিক মহিমা, আগে একটা দাহ হবে, তারপরে তারা মায়ের ভোগ নিবেদন করা হবে। এটা তারাপীঠ মহাশ্মশানের অলৌকিক মহিমা, মা তারার মহিমা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। গুরু বামদেব, জয় গুরু বামদেব। ভালো থাকো।